হাই ফ্রেন্ড, সবাইকে জানাই রাধে রাধে। সরস্বতী ব্লগ থেকে সবাই কেমন আছে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে একটা আমার কাজের তথ্য নিয়ে একটা ভিডিও করছি, ব্লগ করছি, তোমরা দেখতে থাকো। কি ব্লগ বলো তো? হচ্ছে আমরা যে মা বাচ্চার পরিষেবা দিই, তো একটা গর্ভবতী মা যদি হাই রিস্ক হয়, তাহলে হাই রিস্ক মাকে আমরা হচ্ছে কতবার হচ্ছে সেন্টারে যেতে বলি, আর কতবার সে পিএমএসএমএতে ক্লিনিকে আমরা যেতে বলি, সেগুলো তোমরা অবশ্যই কথার মাধ্যমে শোনো, তাহলে বুঝতে পারবে যে আমাদের কাজের কতটা চাপ থাকে, আর আমরা আমাদের পরিবারকেও রক্ষা করি, প্লাস হচ্ছে আমাদের হচ্ছে মা মানে সেই মায়ের পরিবারকেও রক্ষা করি। তো হচ্ছে আমরা কতগুলো কাজের সঙ্গে যুক্ত আছি জানো? 122টা কাজের সঙ্গে যুক্ত আছি। সেখানে হচ্ছে এখন তো আরও বেশি হবে, কেননা দিনকে দিন হচ্ছে আমাদের কাজের বোঝা কিন্তু একদম চাপিয়ে দিচ্ছে। আর এদিকে হচ্ছে ইনসেপ্টিকের বেলা মনে করো যে বাড়তি কোনো কথাই নেই, শুনেই যাচ্ছি শুধু যে ইনসেপ্টিকের হার আমাদের বাড়াবে, পার্সেন্টেজ বাড়াবে দিন দিন, কিন্তু কবে যে আদৌ হবে সেটা জানি না। যদি এর মধ্যেই হয় তাহলে আপ টু ডেট ভিডিও পেয়ে যাবে, যে না আমরা কিন্তু আমি কিন্তু সব রকমই হচ্ছে খবর তোমাদেরকে পৌঁছাতে চাই, চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার একটা হাই রিস্ক মায়ের হচ্ছে কার্ড, এই যে দেখো, মানে তোমার হচ্ছে সামনে ক্যামেরা তো বুঝতে পারবে না। তো হাই রিস্ক মায়ের হচ্ছে কেন হয়, সে হচ্ছে বয়স অনুযায়ী ওজন, বয়স অনুযায়ী হাইট, ওয়েট, এগুলো যদি মানে আমাদের একটা গ্রোথ আছে, সেই গ্রোথের কম যদি হয়, তাহলে সেই মাটাকে আমরা হাই রিস্কে মানে হাই রিস্কে পড়ে যায়। তো সেটা দিদিরা আমাদের হলো সব কিছু চেক করে তারপরে করে, চেক আপ করেই নেয়, সুগার, প্রেশার, তারপরে হচ্ছে উচ্চতা, তারপরে হচ্ছে ওজন, সব কিছু এগুলো ওজন করার পরে তারপরে হচ্ছে সেটা হচ্ছে কোন ক্যাটাগরিতে যাবে, হাই রিস্কে যাবে না নর্মাল মায়ের মধ্যে যাবে, সেটা একটা কোটা থাকে। তো হাই রিস্ক মায়ের মধ্যে যদি দেখা গেলো যে ওজন আর হাইটটা মানে বয়স অনুযায়ী সব কিছুই কম, তাহলে সেটা হাই রিস্ক হয়ে যায়। তারপর হিমোগ্লোবিন যদি যেই পরিমাণে থাকার কথা সেই পরিমাণে না থাকে, তাহলেও সেটা হাই রিস্ক মা হয়। তারপরে যেমন প্রথম বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চা যদি গ্যাপ যদি 2-3 বছরে কম থাকে, সেটা হাই রিস্ক হয়। এরকম অনেক কিছুই আমাদের পরপর স্টেপ বাই স্টেপ ভাগ আছে। এরকম করে আমাদের হাই রিস্ক মায়ের হচ্ছে কোটায় পড়ে। তো হচ্ছে সেটা হলো আমরা পারি না, দিদিরাই করে। তারপরে এটা হচ্ছে আমাদের আবার পিএমএসএমএসে যে ক্লিনিকে, সেখানে পাঠানো হয়। হাই রিস্ক মাকে প্রত্যেক মাসেই যেতে হবে, প্রত্যেক মাসের আমাদের হচ্ছে 9 তারিখ করে হয় ক্যাম্পটা হয়। তো হচ্ছে সেখানেও হচ্ছে মায়ের সব কিছুই চেক আপ হয়, সুগার, প্রেশার এরকম। আর সেন্টারও হাই রিস্ক মাকে প্রত্যেক মাসে চেক আপের জন্য আমাদেরকে ডাকতে হয়। তো হচ্ছে সেখানেও হচ্ছে প্রত্যেক মাসে একই রকম সুগার চেক আপ হবে, প্রেশার, তারপরে হচ্ছে ওজন, তারপরে উচ্চতাটা তো আর মাসে মাসে বাড়ে না, না, ওটা প্রথম মাসে আমাদের চেক আপ করে দেয় দিদি, যে প্রথম মাসে যেটা ওটাই থাকে। আর যেগুলো আদার্স, যেগুলো ইউরিন টেস্ট এগুলো, তারপর হিমোগ্লোবিন, আর তাদেরকে হচ্ছে যেমন হিমোগ্লোবিন কম থাকলে তাদের হচ্ছে তোমার হচ্ছে 2টো করে খেতে হবে, এরকম ভাগ করে দেয়। যদি 9 পয়েন্টের নিচে থাকে তাহলে সে হাই রিস্কের কোটায় পড়ে যায়। 9 থেকে 10 পয়েন্টের মধ্যেই থাকলে সেটা নর্মালে এখনও ধরে। তারপরে হচ্ছে 9-এর নিচে আসলে তাকে 2টো করে আয়রন খেতে হবে, ক্যালসিয়ামও 2টো করে খেতে হবে। আর হচ্ছে মায়ের বাড়িতে যেগুলো হচ্ছে খাবার থাকে, সেগুলো খাবার নর্মালি খাওয়ার চেষ্টা করবে, সাধ্য অনুযায়ী, মায়ের সাধ্য অনুযায়ী খাবে। আর হচ্ছে যেমন লাল, হলুদ, সবুজ, সাদা পোয়াতি খাবে, গাদা গাদা। একটা কথার আমাদের শ্লোক আছে, সত্যি, এর মধ্যে যেমন সবুজ শাক, হলুদ বলতে কলা, ফল, তারপরে হচ্ছে লাল হচ্ছে বিট, তারপরে হচ্ছে লাল শাক এইসব, আর সাদা হচ্ছে গরুর দুধ, ডিমের হচ্ছে কুসুম বাদ দিয়ে যে অংশটা, এইসব। তো এইসব খেতে হবে মায়েদেরকে, যদি সাধ্য অনুযায়ী যে যেমন পারে। আর খাবারটা একবারে বেশি করে খাবে না, মানে বারবার হচ্ছে অল্প মাত্রায় খাবে, এরকম ঘন ঘন খাবে না। তো হচ্ছে
আমাদের প্রথম মাকে হচ্ছে ইউরিন টেস্ট করে 3 মাসের মধ্যে তাকে ইউরিন টেস্ট করতে হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রথম ঘর আমাদের যাবে। 3 মাসের মধ্যে মাকে হচ্ছে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় নোটিফিকেট করি। তো মায়েরা ওটা জানে, অনেকেই জেনে গেছে। তারপর আমরা মাসে মাসে মিটিং করি, মাদার্স মিটিং করি, গোষ্ঠী মিটিং করি, কিশোরী মিটিং করি, এরকম করে ওরা অনেক কিছুই জেনে গেছে। আর হচ্ছে অনেকটাই সুবিধা হয়েছে, এখন সবাই অ্যাক্টিভ একদম। মানে আমরা মানে ডোর টু ডোর এমন পরিষেবা দিই যে ওরা এখন মনে করো যে গেলে পরে এতটাই ফিল্ডে ভালোবাসা দেয়, মানে বলার মতো না। আর ফিল্ড থেকে সত্যি বলে যায় এক টাইমে আসি, এক টাইমে এরকম। তো হচ্ছে ওরা অনেকে জেনে গেছে। হাই রিস্ক মাদারদের নিয়ে আমি কিছু আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যারা জানো না অবশ্যই ভিডিওটা দেখে জেনে নিবে, কেননা কিছু কিছু জায়গায় হয়তো হয় না এরকম, মানে অনেকেই জানে না। তো ভিডিওটা যারা দেখবে অবশ্যই বলবে কেমন হলো আমার। আজকে আমি হাই রিস্ক মাকে নিয়ে হলো ভিডিওটা করলাম, ঠিক আছে। আর সবসময় আয়োডিনযুক্ত লবণ খাবে। আর হাই রিস্ক আরও একটা কারণ হয়, অনেকেরই হচ্ছে পা ফুলে যায়, সেটাও হাই রিস্কের মধ্যে পড়ে যদি 3 মাসের পরেই। তো হচ্ছে সেই মাকে মানে সবসময় একদমই মানে কাজ কাম করবে, কিন্তু হচ্ছে পা ঝুলিয়ে বসবে না। পা একদম মনে করো যে সব সময় যেমন বসে পা একদম বিছানায় পা মেলে বসবে, তারপরে শুলে পড়ে মানে পাটা সবসময় উপরে, মানে শরীরের থেকে সবসময় পাটা উপরের দিকে রাখার চেষ্টা করতে হয়। কেননা পাটা যত ঝুঁকে থাকবে, ঝুলে থাকবে, কিন্তু হচ্ছে পাটা মানে ফুলাটা বেড়ে যাবে সেই জন্য। আর হচ্ছে যদি প্রেশার বিপি যদি বেশি থাকে সেটাও হাই রিস্ক হয়। তারপরে হচ্ছে কি বললাম যে উচ্চতা অনুযায়ী মানে হাইট অনুযায়ী যদি ওজন বেশি থাকে সেটাও হয়, আবার ওজন যদি কম থাকে সেটাও হয়, এরকম। তো হাই রিস্ক মা নিয়ে আমাদের একটু মনে করো যে বেশি হচ্ছে পরিষেবাটা, মানে সেটা স্পেশালভাবে দিতে হয়, সেটা আমরাও দিই। আর সব সময় তাদেরকে কানের গোড়ায় রাখতে হয়, নক করে রাখতে হয়, কেমন আছো, কোথায় আছো, কি করছো, তুমি চেক আপে যাচ্ছ কি না। সবসময় আমরা যেহেতু সরকারের কাজের সাথে যুক্ত হেলথে, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে হাসপাতালে ডাক্তারকে দেখানোর। কিন্তু অনেকেই হচ্ছে পছন্দ করে না, যে মাগুলো হচ্ছে আর্থিক অবস্থা খারাপ, একমাত্র তারাই যায়, তাছাড়া সবাই হচ্ছে যায় না। কেননা ওখানে গেলেও খুব হ্যারেজ হয় সকাল 10টায় থেকে, যেটা হচ্ছে 9 তারিখে যেটা ক্যাম্প হয়, পিএমএসএমএসে যেটা ক্যাম্প হয়, সেটাতে প্রচুর গোটা ব্লকের হচ্ছে মাদেরকে একদিনেই ডেকে নেয়। আর মারা খুব হ্যারেজ হয়, সেই জন্য মানে যারা হচ্ছে আর্থিক অবস্থা সচ্ছল তারা যেতেই চায় না, এরকম হয়। আমার সাথে হয়েছে, বলছে না দিদিভাই যাবো না। আবার যারা হচ্ছে পারে অবশ্যই তারা যায়, এটাই। তো হচ্ছে কেমন লাগলো আজকে আমার ব্লগটা অবশ্যই সবাই বলবে। আর এই নিয়ে হচ্ছে আজকে হাই রিস্ক একটা মায়ের আমার কাজের ভিডিও করলাম। আর এই মানে হাই রিস্ক মায়ের হচ্ছে এই যে 4 নম্বর 5 নম্বর ঘরটা হচ্ছে পূরণ করতে হয় আমাদের, এই যে দেখো এরকম করে। আর প্রথম 3 মাসের মধ্যে, তারপরে হচ্ছে 20 সপ্তাহের মধ্যে, তারপরে 28 সপ্তাহের মধ্যে, তারপরে হচ্ছে 34 সপ্তাহের মধ্যে, এটা নর্মাল। আর যারা হাই রিস্ক তো বললামই যে প্রত্যেক মাসে তাকে হচ্ছে সেন্টারে যেতে হবে, পিএমএসএমএসে ক্লিনিকেও যেতে হবে, যেটা 9 তারিখে আমাদের ব্লকে হচ্ছে 9 তারিখে, সেটা হচ্ছে আমার ব্লক হচ্ছে গাজল ব্লক, মালদা ডিস্ট্রিক্ট, মালদার গাজল ব্লকে। এটা হচ্ছে আমাদের গাজল হচ্ছে এখন হচ্ছে স্টেট জেনারেল হচ্ছে হাসপাতাল হয়েছে, এতদিন আরএইচ ছিল। তো অনেক পরিষেবায় এখন উন্নত হয়েছে, কিন্তু উন্নত হলেও আমরা হচ্ছে যেহেতু আমরা ফিল্ডে কাজ করি, ওখানে গেলে পরে কিছু সিস্টাররা আছে নতুন যারা এখন জয়েন করেছে, তারা হচ্ছে সম্মান দিতে জানে না। এতটাই মনে করো যে অসম্মানের সাথে কাজ করে, অসম্মানের সাথে ব্যবহার করে। আমরা এর জন্য দুঃখিত যে আমরা কাজ করি, আমরা মাকে নোটিফিকেট করি, তারপরে একটা মাকে আমরা হাসপাতালে পাঠাই, একটা মাকে যেন তার মানে কোনো বিপদ না আসে সেই জন্য হাসপাতালে পাঠিয়ে তাকে সব রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করি।
অথচ আমরা যদি মাগুলোকে নিয়ে যাই তাহলে মাগুলোকে তো করেই, ওটা তো পেশেন্ট পার্টির সঙ্গে যে কি করে সেটা তো বলাই যাবে না। প্লাস হচ্ছে সব দিদিরা করে না, কিছু কিছু দিদিরা আছে এরকম করে, কিন্তু আমরা কি সেই সেই সম্মানের সাথে কাজটা কি আমরা করার কোনো অধিকার নেই কি বলো? তাহলে হচ্ছে সেটা তোমাদের উপরই রাখলাম, ডিপেন্ড করবে তোমরা যে কি আমরা যোগ্যতায় আছি, তারপরে আমরা কি আদৌ সম্মান পাই কি না, বুঝলে? তার চেয়ে ভিডিওটা কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই একটু জানাবে। টাটা, আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে। আজকে হাই রিস্ক মাদেরকে নিয়ে একটু বললাম, আর হাসপাতালে গেলে পরে আমাদের কত সুন্দর সম্মান করে সেটাও তুলে ধরলাম। কেননা আমি হচ্ছে সোমবারে গিয়েছিলাম একটা মাকে নিয়ে, এতটাই সম্মান করেছে যে বলে বোঝানোর মতো না, যে মানুষের কিন্তু ব্যবহারটাই সাথে যায়, অন্য কিছুই না। আজ যদি আমি ব্যবহার ভালো না করি আমাকে কিন্তু কেউ মনে রাখবে না, মনে রাখবে সেইভাবেই রাখবে, কিন্তু আমি যদি ব্যবহারটা ভালো রাখি সেটাও মনে রাখবে। তাহলে আমাদের কি করতে হবে, যেন আমি এমন কিছু কাজ করি ভালো, যেন সবাই বলে যে না ওই দিদিভাইটার ব্যবহার এরকম ভালো। খারাপ করলেও কিন্তু আমার ব্যবহারটা বলবে, কিন্তু সবাই সেটা এমনভাবে বলবে যে শুনতে খুব খারাপ লাগবে। আর যদি ভালো ব্যবহার করে সেটাও শুনতে এতটাই ভালো লাগবে, গর্ব লাগবে যে না আমি কাজ করি, আমাকে সম্মান দেয়। কিন্তু আমরা কি সম্মানের যোগ্য নয়? আজকে আশা নিযুক্ত হওয়ার পরে কত মা বাচ্চার মনে করো মৃত্যুর হার কমে গেছে, সেটা কি একবার কেউ ভাবে না? শুধু আমাদেরকে কি সব সময় কথাই শুনতে হবে কেন? আমরাই তো সব কিছু ফিল্ডের A to Z কাজ করছি, তারপরে আমাদেরকে এরকম হ্যারেজ হতে হয়। তাহলে আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাবে বলতে গেলে। আশাদের মনের দুঃখের কথা যদি বলতে যাই দিনরাত কিছুই থাকবে না, কেননা আমরা কাজও করি প্লাস হচ্ছে কথাও শুনতে হয়, যেখানে যাই সেখানেই হ্যারেজ হই। তাহলে আজকের মতো এখানেই রাখছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবেসে সবাই পাশে থেকো।